বাংলা বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে। জয় জগন্নাথ। जय जगन्नाथ। नाम जगन्नाथ जगन्नाथ है निताय परमानंद बलभद्र सुभद्रा जगन्नाथ देवाय नमः। কত এখানে 5 বছর আমি ওড়িশার সুযোগ হিসাবে দাদা লোকে ବହୁତ ରିକ୍ୱେଷ୍ଟ କରିକି ଏଟା କରିଛେ ତାର ଦାଦାର ବହୁତ ଖୁସି ହେବ ଜଗନ୍ନାଥ ପ୍ରତି ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଏଇ ପଡ଼ାର ସମସ୍ତେ ଛୋଟଠୁ ଆମେ 5 ବର୍ଷ ହେଲା ଏଇଠି ରଥଯାତ୍ରା କରି ଆସିଛୁ। ଆମେ ତ ସମସ୍ତେ ସମ୍ମାନ ଦିଅନ୍ତି। ଆମେ ଓଡ଼ିଶା ପୂଜକ ହିସାବରେ ବହୁତ ସମ୍ମାନ 5 ବର୍ଷ ରଥଯାତ୍ରା এইখানে এই পড়ারে আসলে জগন্নাথ দেবের আশীর্বাদ এখানকার মানুষদের কি বলবো? এখানে জগন্নাথ আশীর্বাদরে এই আসতে ওয়ার্ল্ড ইজ স্টেজ লাইফ ইজ জামা ম্যান ইজ ଆକ୍ଟର ଗଡ୍ ଇଜ ଡାଇରେକ୍ଟର। ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଇଚ୍ଛାରେ ସମସ୍ତଙ୍କର ଆଶୀର୍ବାଦରେ ସମସ୍ତଙ୍କର ଉନ୍ନତି ହେଉଛି। ସମସ୍ତେ ସୁଖରେ ରହନ୍ତି। ଜଗନ୍ନାଥ ସମସ୍ତଙ୍କର ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରି ସେଥିପାଇଁ ଜଗନ୍ନାଥ ପାଖରେ ସମସ୍ତେ এই ପଡ଼ାର ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତାମାନେ ତାଙ୍କ ଚରଣାର ଭିତରେ ଏଇ ଭାରି ଆନନ୍ଦ ଉତ୍ସାହରେ ଏଇ ରଥଯାତ୍ରାକୁ ପାଳନ ମାନେ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣ ମହାପାତ୍ର ମୋର ନାମରେ ପୁରୀ ଡାକିଛନ୍ତି। ଆମେ ଓଡ଼ିଆ ଏଇ ଜଗନ୍ନାଥ ଉତ୍କଳ ରାଧାରାଣୀ এটা দিল্লি কি দিন আজকে রথযাত্রা খুব আনন্দ করি আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও করছি আমরা রথযাত্রা। প্রত্যেক বছর আমরা এখানে আনন্দ উপভোগ করি। কি কি অনুষ্ঠান থাকে আপনাদের এখানে? এখানে বড় প্রশাসনের মাধ্যমে পুরো লিলুয়া ঘোরা হয় এই রথটাকে নিয়ে। আর কত মানে কত মানুষ আপনাদের এই রথের সঙ্গে সামিল? এখানে প্রচুর মানুষ সামিল হয়। জগন্নাথ দেবের উদ্দেশ্যে কি বলবেন? সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কৌশলী হচ্ছে লিলুয়া, সাইপাড়া। আজকের কি উৎসব? আজকে পবিত্র রথযাত্রা। এই পবিত্র রথযাত্রাতে মিরপাড়া সাহেববাগান এই এলাকা থেকে ভট্টনগর কালীতলা টোটাল আমাদের যে জায়গাটা আছে এখান থেকে আমরা রথ নিয়ে বেরোবো। আজকে রথ জগন্নাথের রথ বেরোবে। আমরা আজকে কিছু প্রসাদ দিতে যাব এবং মন্দিরে যখন রথ যখন মন্দিরে ঢুকবে সেখানে আমরা খাজা দেবো। পালা বদল হয়েছে, পরিবর্তন এসছে। পরিবর্তনে তো যে নতুন সরকার এসছে তিনি তো জগন্নাথ দেবের উদ্দেশ্যে এবং জগন্নাথ দেবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড করছেন এবং প্রত্যেক জগন্নাথ মন্দির যারা বেরোতে তাদেরকে 5 লক্ষ টাকা দান করছে। এই জায়গা থেকে আপনার দেখুন জগন্নাথ হাতি উঠে উনি যেইভাবে আমরা পুরী ধাম জগন্নাথ ধাম হিসেবে চিন্তা তো বিগত যে সরকার ছিলেন এই সরকার ভেবেছিলেন যে জগন্নাথের নামে আর একটা ধাম তৈরি করবে, কিছু পয়সা কামানোর জায়গা করবে, কিন্তু সেটা করেছিলেন কিন্তু জগন্নাথ দেবও হাত তুলে দিয়েছিলেন যে সরকারটা আজকে বিসর্জন হয়ে গেছে। আর আমাদের জগন্নাথ দেবকে নিয়ে তো খেলা করার কিছু নেই, হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে খেলা করার কিছু নেই। তো এরকম সরকার পালাবদল হবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু হিন্দু ধর্মের যে প্রোগ্রাম যা থাকে সেগুলো চলতে থাকে। এটা সরকারের জন্য আটকে থাকবে না, বরঞ্চ আরও বেশি বড় করে হবে। কারণ উনি তো জেহাদি সরকার ছিলেন, এবার একটা হিন্দুত্বের সরকার হয়েছে পশ্চিমবঙ্গে। পুজো আর্চনা অনেক আরও হবে, আরও তুলনায় অনেক বাড়বে। কতক্ষণ ওয়ার্ড নিয়ে আপনারা দেখবেন? আমরা মানে আমাদের 30-34 এই দুটো ওয়ার্ডে আমরা এই রথ নিয়ে বেরোবো। রথ ঘুরবে 30 এবং 34 নম্বর ওয়ার্ড। এখানকার যে বিজয় উনি এসেছিলেন, উনি একটু আগে এসেছিলেন এবং উনি পূর্ণ সমর্থন জানিয়েছেন আমাদের এই রথ নিয়ে বেরোনোর জন্য। সঞ্জয় দা এসেছিলেন, বালি বিধানসভার যিনি বিধায়ক, সঞ্জয় দা একটু আগে এসে ঘুরে গেছেন। আজকে অনেক প্রোগ্রাম থাকার জন্য উনি বলেও গেছেন যে আমি থাকতে পারছি না, পরপর অনেকগুলো প্রোগ্রাম আছে এবং প্রত্যেকটা জায়গায় বিধায়ককে যেতে হবে, তাই জন্য উনি থাকতে পারেননি, নাহলে উনি থাকতেন। আমরা আশা করব, উনি বলে গেছেন যে উনি আবার আসবেন, হয়তো নাও আসতে পারেন কিন্তু উনি বলে গেছেন আসবেন। এই রথযাত্রার উপলক্ষে আপনাদের সঙ্গে কত মানুষ? প্রায় 300, 350, 400 বছর বাড়ছে। বিগত 3 বছর ধরে আমরা এই রথযাত্রা বেরোচ্ছে, আজকে এইবার নিয়ে 4 বছর হচ্ছে। আরও লোক সংখ্যা বাড়বে যত দিন যাবে। এটা কোন জায়গা? এটা হচ্ছে মিরপাড়া সাহেববাগান। এটা হচ্ছে 34 নম্বর নাম দেবেন? ইন্দ্রাশিস দত্ত। আমি মিরপাড়া একজন বাসিন্দা।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ